হাই বন্ধুরা, আমি পিয়ালি আর আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছ সকাল থেকে আকাশের অবস্থা একদম ভালো না, মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি। তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই জন্য আমি ভাবলাম যে রোজই তো হাজব্যান্ডের জন্য রাতের দিকে ভাত বা রুটি বা পরোটা, সাধারণ পরোটা করা হয়। তো আজকে কেননা ওকে একটা সারপ্রাইজ দিই, তো ওর জন্য আমি বানালাম ডাল পুরি। তো দেখতে পাচ্ছ ছোলার ডাল আমি নিয়েছি। আর তোমরা সবাই জানো এই ডাল পুরি, কড়াইশুঁটির কচুরি, আলুর পরোটা শীতকালে রাতের দিকে স্পেশালি কত ভালো লাগে খেতে, গরম গরম। তো সেই জন্য আমি ছোলার ডালটা প্রথমে নিয়েছি। ছোলার ডালটা ফ্রেশ ছিল, খুব ভালো ছিল, কিন্তু তা সত্ত্বেও ছোলার ডালকে আমি ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে নেব। বেশিক্ষণ ধুতে লাগবে না, দুবার ধুলেই এনাফ। ভালো করে ডালটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা। ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ধুয়ে নেবার পর আমি ডালটাকে ভিজিয়ে রাখবো জলেতে কিছুক্ষণ মানে অনেকে 2 ঘন্টাও রাখে, 1 ঘন্টাও রাখে। আবার আমি রাখবো এখানে 4 থেকে 5 ঘন্টা, যেহেতু সকালবেলা মানে ধরো 12টা 1টা নাগাদ আমি ভিজিয়েছিলাম ছোলার ডালটা। আর আমার হাজব্যান্ড আসবে রাতে সেই 9:30, তো তার আগে করে রাখলে পরোটা ঠান্ডা হয়ে যাবে। তো ডালটা ভিজুক, যতক্ষণ ভেজানো থাকবে ততক্ষণ ভালো। ডালটা ভালো করে ফুললে তবে মিহিভাবে পেস্ট হবে। এবার দেখতে পাচ্ছ আমি বিকেলবেলা হয়ে গেছিলো, তার মধ্যে সন্ধে দিয়ে নিয়েছি। সন্ধে দিয়ে অলরেডি নিজের জন্য চা বসিয়ে দিয়েছি। বিকেলের দিকটা একটু চা না খেলে ভালো লাগে না, তোমরা সবাই জানো। শীতকালে একটু ঠান্ডা যেহেতু থাকে, ওই জন্য চা ছাড়া আমেজ আসে না ঠিক মতো কাজ করার জন্য। তো প্রথমেই আমি সন্ধ্যের দিকে চাটা খেয়ে নেবো। চা খেয়ে নেওয়ার পর আমি ডাল পুরির বাকি কাজগুলো করব। এই দেখো চা অলরেডি রেডি আমার। চা খেয়ে এবার আমি ডালটা দেখছি, ডালটা ভালোভাবে ভিজে গেছে, ফুলে গেছে, ভালোভাবে জল সোক করে নিয়েছে ডালটার মধ্যে। এই দেখো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এরপরে আমি ডালটা মিক্সির মধ্যে নিচ্ছি। শুধু ডাল নেবো না বন্ধুরা, তার সাথে আদা আর কাঁচা লঙ্কাও নিয়ে নেবো, তার সাথে একটু নুন দিয়ে নেবো যাতে পেস্টটা মিহিভাবে পেস্ট হয়। এরপর কড়ার মধ্যে সাদা তেল নিয়েছি, তার মধ্যে একটু জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে নেওয়ার পর ডালটা দিয়ে দেবো। অনেকে সেদ্ধ করেও ডালটা এইভাবে কড়াতে নাড়িয়ে নেয়, আর আবার অনেকে এইভাবে মিক্সিতে একবারে আরও শুকনোভাবে মিক্স করে পেস্ট করে তারপর ডাইরেক্টলি পুর ভরে নেয় রুটির ডোয়ের মধ্যে, আমার আটার ডোয়ের মধ্যে। কিন্তু আমি একটু কড়াতে নেড়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়েছি, নুনটা বুঝে দিয়েছি কারণ আগে যেহেতু পেস্টে নুন ছিল। আর একটু চিনি দিয়েছি, আর ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলা তোমরা জানো, জিরে, শুকনো লঙ্কা শুকনো কড়ায় নেড়ে একটু ভেজে নিয়ে তারপরে শুকনোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিলে এরকম ডাস্ট তৈরি হয়ে যায়। ভালো করে শুকনো করে ডালটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এরপর ডালটা কিছুক্ষণ ঠান্ডা হোক, তার মধ্যে আমি আটার ডোটা মেখে নেব। এখানে আটা নিয়েছি, তার মধ্যে নুন তো দিতেই হবে, আর সঙ্গে দিয়েছি একটু কালো জিরে। এই কালো জিরে নুন দিয়ে ভালোভাবে জল দিয়ে মেখে নেবো ডোটাকে। এমনভাবে মাখতে হবে যাতে খুব বেশি সফট না হয় বা খুব বেশি হার্ড না হয়, মোটামুটি একটা মেজারমেন্টে আমরা নিয়ে নেবো জলটাকে। নিয়ে তারপরে দেখতে পাচ্ছ তোমরা ডালটা পুরো শুকনো হয়েছে। এরকমই শুকনো হলে তবে ভালোভাবে বেলা হবে। ভালোভাবে আমি পুরটা ভরে নিয়েছি পুরো, যাতে মুখের মধ্যে ডালটা পড়ে, যখন খাওয়া হবে তখন যাতে মুখের মধ্যে ডালটা পড়ে।
ভালোভাবে পুরটা ভরে নেওয়ার পর এরপর আমরা বেলে নেব। অল্প একটু আটা দিয়ে আমি বেলবো, বেশি আটা দেবো না, কিন্তু তেল দিয়ে বেলবো না। তেল দিয়ে বেললে আটাটা আরও নেতিয়ে যাবে। তো তেল দিয়ে বেলবো না, হালকা আটা দিয়ে বেললে তাহলে কি ফাটবেও না আর ঠিকভাবে রুটিটা বেলা যাবে। আর ওইদিকে আমি চাটুটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। চাটুটা গরম হোক, তার মধ্যে বেলে নিচ্ছি। আর বেলে রাখা যাবে না, একটা করে বেলে একটা করে সেঁকতে হবে, তা নাহলে আটা নেতিয়ে যাবে, ঠিক মতো ভাজাও হবে না আর ফুলবেও না। তো যাই হোক, গরম হয়ে গেছে চাটুটা, তার মধ্যে আটার ডালপুরিটা দিয়ে দিয়েছি, দিয়ে 2 পিঠ ভাজা হয়ে গেছে। ভাজা নেওয়ার পর তারপরে তেলটা দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ আমরা সেঁকে নেব। খুব ভালোভাবে ফুলছিল, ভালোভাবে ভাজছিল। আমি কতটা দেখাতে পাচ্ছি ক্যামেরাতে জানি না, কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছিল, খুব নরম হয়েছিল। তো 2 পিঠ এপিঠ ওপিঠ সেঁকে নেওয়ার পর আমার ডালপুরি রেডি। এরপরে আমার হাজব্যান্ড কাজ থেকে আসলে তাকে সার্ভ করে দেবো। এই দেখো বসে গেছি অলরেডি দুজনে মিলে। তো ওর তো খুবই ভালো লেগেছিলো। আমি খাবো না, তারপরেও তা সত্ত্বেও ও আমাকে আরেকটা দিয়ে দিল এক্সট্রা, দেখতেই পেলে ও নিয়েছে। তো খুব ভালো হয়েছিল। ও বলছিল তোমরাও সবাই এমনভাবে করো। আর কেমন লাগলো বলো, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।